শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ভিডিও শুরু করছি। আর এখন দেখো ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। কারণ কি বলতো, বিছানাটা যদি ঘুম থেকে উঠে সাথে সাথে না গোছায় না, তাহলে মনে হয় কোনো কাজই মনে গোছানো লাগে না, অগোছানো লাগে। তো সেই জন্য আগে বিছানাটা আমি সবসময় ঘুম থেকে উঠে আগে বিছানাটাই গোছাই আগে। তো ওটা গোছানোর পর তারপর আর কি বাদবাকি কাজগুলো করি। আর কি বলতো, একবার ঘুম থেকে উঠে যদি অন্য কোনো কাজে যদি লেগে যায় না, তাহলে বিছানাটা মানে গোছাতে কিন্তু আর সময় মানে সেরকম সুযোগ করে উঠতে পারে না। সেই জন্য আগেই বিছানাটা গুছিয়ে ফেলি। তো বিছানাটা গুছিয়ে তারপর দেখো ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিলাম। তারপর দেখো আমার খুব বেশি বাসন না, যেহেতু আমার দুজন লোক খাই, সেজন্য আমার বাসনও খুব কম মাজা ঘষাতে। আর সারাদিন কাজ করার জন্য মানে সারাদিন ধোয়া মোছা করার জন্য এই গামলাগুলোতে জল ভরে রাখি, কারণ আমাদের তো জলের ট্যাঙ্কি নেই। তো সেই জন্য গামলাগুলো আর এই জলের ড্রামটাতে সব জল ভরে রেখে দিই। তো সকাল সব কাজটা সেরে তো এখন এখানে কচু ছড়া কাটতে বসেছি। তো এগুলো কেটে হচ্ছে আজকে একটাই তরকারি রান্না করবো। কারণ হচ্ছে কি বলতো, আজকে দুপুরবেলা নিমন্ত্রণ আছে, শ্বশুরবাড়ি আছে। তো ওখানে নিমন্ত্রণ খেতে যাবো বলে তো আমি বেশি কিছু রান্না করবো না, শুধু একটা তরকারি করবো, ভাত করবো, কারণ সকালে রাতের জন্য করে রাখবো একবারে। আর দুপুর তো নিমন্ত্রণ বাড়ি খাবোই, আর কিছু করবো না। কোনটা দেখ কি করতেছে, বেদানাগুলি দেখ। কালকে কিছুটা মাছ ছিল, মানে 4 পিস মাছ আর একটা মাথা আছে। ওই মাছ দিয়ে কচু ছড়াগুলো করবো। আমাদের রান্নাবান্না শেষ, রান্নাবান্না করে একদম আমার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর আমার এই যে ক্যামেরাম্যান এখন খেতে বসেছে। ওরা সবসময় খেতে খুব দেরি করে, জানো তো। সবাই খাওয়া হয়ে গেল, ওকে মানে বলতে বলতেও খেতে যায় না। তো এখন বাজেছে 11:15 বাজে, এখনও সকালে খাওয়া খেতে বসেছে। আর আমি এখানে দেখো টমেটো নিয়ে বসেছি, দেখা যাচ্ছে টমেটো, দেখো টমেটো নিয়ে বসেছি। আর এখানে 3টে লঙ্কা পুরো রেখেছি। কেন বলো তো, আমি একটু টমেটো মাখা খাবো। টমেটো মাখা খেয়ে তারপরে একটু রোদে বসেছি, এখন রোদে বসে টমেটো মাখা খাবো, খেয়ে তারপর চান করবো, চান করে তারপর যাবো নিমন্ত্রণ বাড়ি। একটা টমেটো কেটে 3টে নিয়েছে টমেটো। আর আমার ছেলে দেখো টমেটোতে না চিনি দেবে বলে চিনিও নিয়ে এসেছে, কিন্তু আমি চিনি দিয়ে খাবো না, আমার ছেলে খাবে চিনি দিয়ে। আমাকে দেবে এই পাকাটা, সব দেবো, দাঁড়া কেটে নিয়ে আগে। আজকে না বেশি ঝাল দেবো না গো টমেটোতে, কারণ এই কদিন না খুব খেয়েছি, তো বেশি ঝাল খেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবার শরীর খারাপ বলতে পেট খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ না পেট খারাপ হয়ে যাচ্ছে। কেউ হয়তো আবার মানে আমার এইভাবে হাত দিয়ে মাখা দেখে আবার কী ভাববে কী জানে। আমার থেকে না হাতে চটকে না আমাকে, আমার থেকে খেতে ভালো লাগে না। যে কোনো মাখামাখি জিনিস একটু হাতে একটু চটকে মুটকে মাখলে তারপরে ভালো লাগে। আর এখানে আমার ছেলেটা দেখো নুন দিয়ে আর চিনি দিয়ে দিয়েছি ওকে, নুন আর চিনি। হেভি টেস্ট। কাকু খাবা? তো এই যে এখানে কাকু খাচ্ছে, আর এই যে এখানে ছেলে খাচ্ছে, আর আমারটাই যে চান টান করে একদম পুরো রেডি হয়ে গেছে, নিমন্ত্রণ বাড়ি খেতে যাবো। তো বেরিয়েও পড়েছি, দরজা আটকানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে ছেলে আর ছেলের বাবা যাবে সাইকেলে, আর আমি আর আমাদের বাড়ির একটা বউ যাবো হেঁটে হেঁটে।
দেখি ওইদিকে ওরা পাতা দিচ্ছে না ওই সবজি বাগানে ধার দিতে তো ওনার বাবা এসেছিলো আজকে 2-3 দিন হয়, তো বাবাকে ঠিকভাবে ভিডিওতে দেখানো হয়নি। তো এখন বাবা বাড়ি চলে যাচ্ছে, তো এখন আমরা যাচ্ছি একটু স্টেশনে বাবাকে দিয়ে আসতে। তো এই যে এখানে আমার ছেলে রেডি হয়ে গেছে, আর এখানে আর ওই বাবা মানে ওই বাইরে গেছে। তো চলো দেখায় দে ওই সাইকেলগুলো নিয়ে যাবো। আচ্ছা দাঁড়া দাঁড়া তো এই দেখো বন্ধুরা, আমার হাতে হচ্ছে একটা ড্রাগন ফল, ঠিক আছে। তো বিশ্বাস করে ড্রাগন ফলটা খাবো বলে মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা ড্রাগন ফল খাবো। মানে ইউটিউব খুললে মানে ফোন খুললেই দেখতে পাই শুধু ড্রাগন ফল খাচ্ছে, ঠিক আছে লোকে। আর সবাই সবার মতো মতামতটা জানাচ্ছে। তো আমারও ইচ্ছে মানে একদিন ড্রাগন ফল খাবো, কিন্তু ওই যে খুব দাম, আর দামের জন্য খেতে পারি না। একটা ফল নেবো 100 টাকা 150 টাকা কেজি, না মানে 200 টাকা কেজি, মানে একটা ফলের দামে চলে আসছে 100 টাকা কি 150 টাকা এখন চলে আসে। তো আর কখনো কেনা হয়নি। তো আজকে যেহেতু বাবাকে ট্রেনে তুলতে গেছিলাম, তো বাবা আমার ছেলের হাতে 200 টাকা দিয়েছিল, বলছে কিছু কিনে খাবে। তারপরে আমি ভাবলাম তাহলে একটা ড্রাগন ফলই কিনে নিয়ে আসি আজকে তাহলে। তো সেই জন্য একটা ড্রাগন ফল এনেছি, আগে টেস্ট করে দেখবো এটা খেয়ে কেমন, যদি ভালো লাগে তাহলে এরপর দিন বেশি করে আনবো। তো চলো কেটে খাওয়া যাক, কারণ মানে ভিডিওতে দেখে যে যার মতো বলে আর কি, কারো হয়তো ভালো লাগে আবার কারো ভালোও লাগে না। তো আমি দেখি আমার কেমন লাগে ড্রাগন ফলটা খেয়ে। তো চলো পুরো ভিডিওটা মানে কাটাতে দেখতে থাকো আর কি। আর কি বলবো মানে এটা খাওয়ার জন্য মানে খুব একটা মানে বলতে পারছি না, তোমাকে খেতে আমি বলছি দাঁড়া, মানে লোকটা সামলাতে পারছি না কতটা টেস্ট হবে। আর একটা কথা বলো তো, ড্রাগন ফলগুলো এরকম নরম নরম থাকে আমি ঠিক জানি না, কিন্তু আমি ভাবি কি এটা কি পচে গেল না কি শুকিয়ে গেছে বুঝতে পারছি না। কিন্তু আমি দিদিকে ফোন করেছিলাম, দিদি বলছে না ওটা একটু নরম নরমই থাকে। তো জানি না, ও কখনো খায়নি, ও শুনেছে একটু নরম থাকে উপরটা। যাই হোক, তো আমি এখন কেটে নিই, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ড্রাগন ফলটা কি একটু নরম নরম টাইপের থাকে না শক্তই থাকে। তো কেটে নিই। মানে আমি ভিডিওতে দেখি অনেকে অনেকভাবেই কাটে, কিন্তু আমি ঠিক জানি না কীভাবে কাটতে হয়। তো আমি আমার মতো করে কাটছি, ঠিক আছে। তাও এরকম দেখো কাটার সাথে তো খুব নরম, এটা খেতে কেমন বুঝি না। দাঁড়া বাবা দাঁড়া, ধরে না। সবাই তো অনেক ডিজাইন করে কাটে। ও বাবা ভেঙে গেছে। আরে যাই একটুখানি ম্যানেজ করে নিও তোমরা, আমি তো ভালো কাটতে জানি না। দ্বিতীয় কথা এটা কীভাবে কাটে সেটা জানি না। দেখো মানে খোসাটা খুব নরম, আর এটাও কিন্তু খুব নরম। যাই হোক, আমি খেয়ে তোমাদেরকে জানাবো কেমন। দাঁড়াও এটা খেয়াল করবো। এটা একটু এভাবে কাটি, এটা একটু আবার অন্যভাবে কাটি। দুটো যদি একসাথে একইভাবে কাটে তাহলে কি হয় বলো। এই তো এটা কি সুন্দর উঠেছে, আগেরটা তাহলে ভুল হয়ে গেছে ওইভাবে কাটা। এরকম কলকাতা অ্যাকচুয়ালি আমাদের দিকে না বাজারে ড্রাগন ফলটা খুব কমই উঠে, কম বলতে খুব কমে নেওয়া হয়। ঠিক আছে, এগুলো পিস করে নিই, ঠিক আছে। পিস 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 আমি পিস করে খেতাম না। তো এটা দিই, এটা হচ্ছে প্রথমে আমি আমার ছেলেকে দিচ্ছি, ঠিক আছে। এই তুই খেয়ে দেখ কেমন, আগে আমার ছেলে খাক তারপরে বাবা আমি। ভালো খেয়ে বলো কেমন। ওইদিকে বলো, আমাকে বললো হবে না, ওইদিকে ফোনে বলো কেমন, বন্ধুদেরকে জানাও কেমন বলো। ভালো তো। আচ্ছা আমি আমারটা আমি খেয়ে দেখি কেমন। ভাই এটা আমার খেতে পারবো না, বিশ্বাস করো এই ফল আমি খেতে পারবো না। বিশ্বাস চোখ দিয়ে জল মানে জল বেরিয়ে যাচ্ছে। আমি পারবো না খেতে, এবার যদি খাই আমি মানে সারাদিন যা খেতে সব বেরিয়ে যাবে। বিশ্বাস করে একটা কথা বলবো, তোমার যারা যারা এই ফল খাওনি সত্যি বলছি
বিশ্বাস করো ভাই, টাকা দিয়ে কিনে এ পর্যন্ত তো খেও না, কোনোদিনও খেও না। এর ফলে না খেয়ে তুমি এটাতে মাংস এনে খাও, তাও লাভ আছে। মানে একটা কামড় দিয়েছি সার মুখে, মানে কেমন একটা গন্ধ, মানে মিষ্টি তো না সে ঠিক আছে, মিষ্টি না সেটা ঠিক আছে, কিন্তু গন্ধটাও খুব বাজে। মিষ্টি না হলে তাও খাওয়া যায়, মিষ্টি না হলে জিনিসটা খাওয়া যায়। যেমন সে বড় বড় কুলগুলো অতটা মিষ্টি হয় না, তবুও খাওয়া যায়, কিন্তু এটা গন্ধটাই কেমন জানো। আর এই যে এগুলো কালো জিরের মতো মানে বিচিগুলো, এগুলো মানে কুচকুচ লাগে মুখে। বিশেষ করে আমি এটা খেতে পারবো না, ঠিক আছে। যেগুলো আছে এগুলো তোমার দাদাভাইকে দেবো, তোমার দাদাভাই খেয়ে কী বলে দেখবো, ঠিক আছে, ওর রিয়াকশনটা একবার দেখবো। ও বলে খুব ভালো খেতে, কিন্তু ও খায়নি, ও বলে ভালো হবে খেতে। যাই হোক, আমি ভেবেছিলাম খুব ভালো হবে, কিন্তু ওই যে বলি না, সবাই খেয়ে যে যার মতো মতামত জানা, কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। তো আমি হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। তো আমার কাছে এটা দিল্লি কা লাড্ডু, না খেলে বুঝতে পারছি না জিনিসটা কেমন, আর খেয়ে বুঝতে পারছি জিনিসটা কেমন, দুর্দান্ত। আমি এরপর আর কখনো কিনবো না, খাবো না, ঠিক আছে। ও আমার ছেলেকে ভালো লেগেছে, আমার ছেলেকেই দিই, আমার ছেলে খাক, ওর ভালো লেগেছে যেহেতু। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, তবে হ্যাঁ ডালের ফলটা যেমনই হোক খেতে, কিন্তু এটা প্রোটিনটা খুব ভালো, মানে খুব প্রোটিন এটাতে, মানে খুব ভালো, মানে ফলটা মানে প্রোটিন খুব ফলে, কিন্তু খেতে একদম ভালো না। যে কথাটা আছে, যে জিনিস খেতে বেশি ভালো সেই জিনিস মানে ক্ষতিকারক, আর যেটা খেতে ভালো সেটা ক্ষতি হয় না। তো এই ফলটা মধ্যে সেরকম, এটা খেতে ভালো না হলে কী হয়েছে, কিন্তু এর গুণাগুণ অনেক। যাই হোক, এবার তোমার দাদাভাই খাচ্ছে সেটা দেখো। তোমার দাদাভাইয়ের জন্য এক পিস রেখেছে, ঠিক আছে, কাকাকে দিয়েছি আর ছেলেকে দিয়েছি। না খাও, বড়টাই খাও, ভালো খেতে, খারাপ না। আমি খাবো। খাবি তুই? আরেকটা আছে, ও এটা খাবে, ঠিক আছে, এটা আমি খাবো। খাও বলো। খাও, ফেলছো কেন? এত দাম দিয়ে কিনেছি, 110 টাকা, একটা ড্রাগনের দাম 110 টাকা। কিনা খাইতে লাগে। কেমন ই করবি তুই, ই করবি। এ তুমি কিছু বলো, তোর অভিজ্ঞতা কিরকম, ড্রাগন খেয়ে কেমন অভিজ্ঞতা কিনা হলো? লাগে খেতে? ভালো না, ভালো দিছে রে। ফেলছিস কেন বাবা? ভালো না। না খেলে ফেলবি না, মারবো কিন্তু আমি, মনাকে দিয়ে দেবো। এনে থালাটা নে। এটা খাইতে নাই খুব টেস্ট হয়, খুব দামি ফল, এত দাম দিয়ে কিনলাম। ছি, এটা একেবারে মাথা বাড়ি। তাতে মিষ্টি খেলে অনেক ভালো হতো। তাহলে এই মিষ্টি খেলে এটা না খেয়ে যদি এক বোতল জল কিনে খেতাম তাও কাজে লাগতো। না না, জলের থেকেও দেখি তোরা বাবাটা খা, আমি দেখি। বাবা খেতে হবে, কিছু করার নেই ভাই, টাকাটা ডরে। তাদেরকে মিষ্টি মিষ্টি খাওয়ালে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আর একটা কথা বলে দিচ্ছি, আগের বলো কিন্তু কেউ ভুল করে কিনে খেও না ভাই।